ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর কয়েক ঘন্টার মধ্যেই একটি কৌশলগত চিত্রনাট্য যেন নিজ থেকেই তৈরি হয়ে গিয়েছিল। ওয়াশিংটন ও পশ্চিম জেরুজালেমের কাছে এ অভিযান ছিল তাদের একচ্ছত্র আধিপত্য প্রদর্শনের এক মোক্ষম সুযোগ, যা স্থায়িত্ব হবে কম, লক্ষ্য হবে নিখুঁত, আর মনস্তাত্ত্বিকভাবে যা হবে চূড়ান্ত। হামলা শুরুর দিকে ধারণা করা হয়েছিল এটি একটি স্বল্পমেয়াদী অভিযান হবে এবং এর রাজনৈতিক প্রভাব খুব একটা হবে না, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে ওয়াশিংটন ও ইসরায়েল এখন এমন এক সংকটে পড়েছে যেখান থেকে সম্মানজনক প্রস্থান বা পরাজয় এড়ানোর পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে। এদিকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেন স্পষ্টভাবে তাদের আপত্তিকর কথা জানিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর হামলায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সরাসরি নিষেধ করে দিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্পেনের এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যই হুমকি দিয়েছেন, কথা না শোনার শাস্তিস্বরূপ স্পেনের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এমন হুমকিতে সানচেজ দমে যাননি, বরং নিজের অবস্থানে আরও শক্ত হয়ে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন শাস্তির ভয়ে স্পেন যুদ্ধে নামবে না। এদিকে সৌদি আরবের রাশ তানুরায় স্থাপনা এবং কাতারের রাশ লাফান শিল্পাঞ্চলে হামলা ও বিশৃঙ্খলার খবর ব্যাপকভাবে ছড়িয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে উদ্ধৃত কাতার এনার্জি বিবৃতি অনুযায়ী সামরিক হামলার মুখে কাতার এলএনজি উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ইরানপন্থী সংবাদ মাধ্যমগুলোও রাশ তানুরার ঘটনাকে সাজানো নাটক বলে সরাসরি ইসরায়েলকে দায়ী করছে। অন্যদিকে অনেক গণমাধ্যম এ হামলায় ইরানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তাদের আনুষ্ঠানিক বিবৃতির উপর জোর দিচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান এসব জায়গায় হামলা চালাতে চায়, এ কথাটি রটিয়ে কার লাভ হচ্ছে? ইরান যদি সত্যিই চায় উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে না জড়াক, তবে তাদের অর্থনীতির উপর আঘাত করা হবে চরম বোকামি। এটা হবে অনেকটা সাময়িক বাহবা পাওয়ার জন্য যুদ্ধের মূল লক্ষ্যকেই হারিয়ে ফেলার মতো ঘটনা। অনেকের ধারণা মধ্যপ্রাচ্যর অন্যান্য দেশে আসলে পরিকল্পিত উস্কানি বা নাশকতা হতে পারে, যার মূল উদ্দেশ্য হলো ইরানের উপর দোষ চাপানো। এতে করে উপসাগরীয় দেশগুলো নিরপেক্ষ অবস্থান ছেড়ে যুদ্ধে নামতে বাধ্য হবে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।